হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد سمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. সকলে নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তর টেটেশ্বর নদীর পার জামে মসজিদ ও এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। পোস্টারের মধ্যে লেখা আছে নদীর পার জামে মসজিদ। আসলে এটা তো আমরা যদিও নদীর পার না জামে মসজিদ হিসাবে আমরা চিনি, কিন্তু আজকের জন্য এটা নদীর পার না, আজকের জন্য হচ্ছে এটা জান্নাতের পার। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলের মধ্যে আসছি দ্বীনি কথা শিখার জন্য। দ্বীনি মাহফিলে আসছি কিছু কথাবার্তা, আখিরাতের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের সুন্নতের কথা জানার জন্য, শিখার জন্য, আমলের নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই মাহফিল গতকালকেও ছিল না, আগামী কালকেও থাকবে না, আজকেই আছে, আজকেই আমরা শুনতে পারবো। কোরআন হাকিম থেকে ৬২৩৬টি আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা একনিষ্ঠ তওবা করো, তোমরা একনিষ্ঠ তওবা করো, কারণ তোমরা তো আমার কবরের মধ্যে আসতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যত বড় বড় অট্টালিকার মধ্যে থাকো না কেন, দুনিয়ার মধ্যে যত বালাখানার মধ্যে থাকো না কেন, যত শান্তিতে তোমরা থাকো না কেন, ধনীর জন্য যেমন ৩.৫ হাত মাটি, গরিবের জন্য ৩.৫ হাত মাটি। তাহলে তোমরা যে জান্নাতের মধ্যে আসবা, জান্নাতের মধ্যে তোমাদেরকে আসতে হবে, তোমরা তাওবা করতে হবে। তাওবা করা ছাড়া তোমাদের গুনাহগুলো মাফ করব না। তোমরা আমার কাছে তাওবা করবা, তোমরা আমার কাছে তোমাদের গুনাহের জন্য ইস্তেগফার করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তোমরা যেহেতু ইস্তেগফার করবা, ইস্তেগফার যে আমরা করব, কিভাবে করব, কয়েকটা বিষয়কে সামনে রাখি আমরা ইস্তেগফার করব। ১ নাম্বার ইস্তেগফার করব আল্লাহ তাআলাকে ভয় করে করে ইস্তেগফার করব। ২ নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়, জাহান্নামের আযাবকে ভয় করে করে ইস্তেগফার করব। ৩ নাম্বার ইস্তেগফার করব জান্নাতের আশা করে করে আমরা ইস্তেগফার করব। যখন আমরা ইস্তেগফার করব তখন আমরা কবরকে স্মরণ করব, কারণ কবরেই আমাদেরকে যেতে হবে। এই কবর আমাদের সকলের, এটাই হচ্ছে আমাদের আসল বাড়ি। হালাল হারামে না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারামে না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে আমাদের সবাইকে জবাবদিহিতা করতে হবে। যে মানুষটা ধনী, যে মানুষটা গরিব, সবাই আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে তাওবা করো, তোমরা আমার কাছে তাওবা করো, তোমরা ইস্তেগফার করো, তোমরা ইস্তেগফার করো,
তোমরা যদি আমার কাছে ইস্তেগফার করো আমি তোমাদের জিন্দেগিকে পরিবর্তন করে দিব, আমি তোমাদের দুনিয়াটাকে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিব, তোমাদের দুনিয়াটাকে সাজায়া দিব। তোমরা যদি ইস্তেগফার করো, তোমরা যদি আমার কাছে ইস্তেগফার করো আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা যদি ইস্তেগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলাকে আমরা বললাম, জিজ্ঞেস করলাম, আল্লাহ যদি আমি ইস্তেগফার করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা যেন বলেন, বান্দারে আমি তোমাদেরকে মাফ করে দিব, ইন্নাহু কানা গফফারা, আমি তোমাদেরকে মাফ করে দিব, আমি তোমাদেরকে মাফ করে দিব। এরপরে আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ যদি আবার আমি তওবা করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি ইস্তেগফার করো তাহলে আসমান থেকে যেমন ভাবে বৃষ্টি পড়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে রহমত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিব। এরপরে আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ যদি আমি আবার তওবা করি আপনি আমাকে কি দিবেন? আমি যদি আবার ইস্তেগফার করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা যেন বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমরা যদি ইস্তেগফার করো, তোমরা যদি তওবা করো আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বাড়িয়ে দিব, তোমাদেরকে সম্পদ দিয়ে ভরপুর করে দিব। এরপরে আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এরপরেও যদি আমি ইস্তেগফার করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া বানিন, আল্লাহ তাআলা বলেন তোমাদের যাদের সন্তান নাই তাদেরকে আমি সন্তান দিব। তুমি যদি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, সকলেই বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলাম। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ইস্তেগফার করো তোমার সন্তান নাই আমি তোমাকে সন্তান দিব। এরপরে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি যদি এরপরে ইস্তেগফার করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে আমি জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার মায়া মোহাব্বতের মধ্যে আমরা পড়িয়া আখিরাতকে ভুলে গেলাম, দুনিয়ার মায়া মোহাব্বতের মধ্যে পড়িয়া আমরা জান্নাতকে ভুলে গেলাম, দুনিয়ার মায়া মোহাব্বতে পড়িয়া আমরা সব কিছু ভুলে গেলাম, কোরআন পড়া ভুলে গেলাম, নামাজ পড়া ভুলে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। দুনিয়ার এই নাজ নিয়ামত পাইয়া সবকিছুই আমরা ভুলে গেলাম। অথচ আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার কাছে ইস্তেগফার করো, তোমার যদি সন্তান না থাকে আমি তোমাকে সন্তান দিব। তুমি যদি ইস্তেগফার করো, তোমার মেয়েটা তার স্বামীর বাড়িতে অসুস্থতায় আছে, তার স্বামীর বাড়িতে শান্তিতে নাই, তুমি যদি ইস্তেগফার করো আমি আল্লাহ তাআলা তোমার মেয়েটার শান্তির ব্যবস্থা করে দিব। তুমি যদি ইস্তেগফার করো, তোমার সন্তানটা প্রবাসের মধ্যে আকামা নিয়ে ঝামেলায় আছে, আমি তার আকামার ব্যবস্থা করে দিব। তোমার সন্তানটা প্রবাসের মধ্যে বিভিন্ন পেরেশানিতে আছে, চাকরি পাইতেছে না, তুমি ইস্তেগফার বাড়িয়ে দাও, আমি তোমার সন্তানের বিদেশের মধ্যে কাজের ব্যবস্থা করে দিব। তুমি ইস্তেগফার করো, তোমার অসুস্থতা আছে, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিব। তুমি ইস্তেগফার করো, তোমার বিভিন্ন রোগ ব্যাধি আছে, তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমি তার রোগগুলো ভালো করে দিব। তুমি আমার কাছে ইস্তেগফার করো, তোমার গরুর খামার আছে,
গরুর খামারের মধ্যে আমি বরকত বাড়িয়ে দিব। তোমার মুরগির ফার্ম আছে, তার ফার্মের মধ্যে আমি বরকত বাড়াইয়া দিব। তুমি ইস্তেগফার করো, তোমার জীবনটাকে আমি পরিপূর্ণ করে দিব, তোমার দুনিয়াকে পরিপূর্ণ করে দিব, তোমার আখিরাতকে পরিপূর্ণ করে দিব, তোমার জান্নাতটাকে পরিপূর্ণ করে দিব, তোমার দুনিয়াটাকে পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব যখন বলে আমি আপনাকে স্মরণ করব, তাহলে আমাদের কাছে আনন্দ লাগে। আমাদের এমপি সাহেব যখন বলে আমি তোমাকে স্মরণ করব, তখন আমাদের কাছে আনন্দ লাগে। যখন মন্ত্রী সাহেব যখন বলে আমি তোমাকে পার্সোনাল ভাবে স্মরণ করব, তখন আমাদের কাছে আনন্দ লাগে। যখন প্রধানমন্ত্রী বলে আমি তোমাকে পার্সোনাল ভাবে স্মরণ করব, তখন আমাদের কাছে আনন্দ লাগে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি, তুমি তোমার মতো করে আমার জিকির করবা, আযকুরকুম, আমিও আমার মতো করে তোমাকে স্মরণ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, বান্দারে, সূরা বাকারার ছোট্ট একটা আয়াত, আমাদের খতিব সাহেবরা প্রত্যেক খুতবায় কিন্তু এই শব্দটা বলে ফাজকুরুনি। আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি, তুমি তোমার মতো করে আমাকে স্মরণ করবা, আযকুরকুম, আমি আমার মতো করে তোমাকে স্মরণ করব। তুমি নামাজের মধ্যে যখন নিয়ত বাঁধবা তখন বলবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র। আল্লাহ তাআলা আমাকে বলে তুমি যদি আমাকে পবিত্র বলো তাও আমি পবিত্র, যদি তুমি পবিত্র না বলো তাও আমি পবিত্র। এরপর আবার রুকুর মধ্যে যাইয়া বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি পবিত্র, আপনি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি পবিত্র। আবার সিজদার মধ্যে যাইয়া বললাম আল্লাহ রে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আপনি পবিত্র। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমাকে পবিত্র বলো তাও আমি পবিত্র, যদি তুমি পবিত্র না বলো তাও আমি পবিত্র, যদি সমস্ত দুনিয়ার মানুষগুলো আমাকে পবিত্র বলে তাও আমি পবিত্র, যদি দুনিয়ার মানুষগুলো আমাকে পবিত্র না বলে তাও আমি পবিত্র। আচ্ছা, তুমি যেহেতু আমাকে পবিত্র বলে বলে সাক্ষ্য দিলা, পবিত্র বলেছো বান্দা, যাও কথা দিলাম আমি তোমাকে পবিত্র বানিয়ে দিলাম। তাহলে বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলাকে পবিত্র বলল, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার জীবনটাকে পবিত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ আমাদের সব, এই আল্লাহ আমাদের রব। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যত বেশি ইস্তেগফার করবা, যত বেশি তুমি ইস্তেগফার করবা, আমি আল্লাহ তাআলা তত বেশি তোমার নাজ নিয়ামত বাড়িয়ে দিব। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কত মানুষ আমরা আছি 60 বছর, 70 বছর, 80 বছর বয়স পার হয়ে গেল, এখনো আলহামদুলিল্লাহটা শুদ্ধ করে পারে না। ইমাম সাহেবদেরকেও বলি না, ইমাম সাহেব আপনি আমার সূরা ফাতিহাটা একটু শুনে দেখেন আমার কোনো ভুল হয় কিনা। আমার 4টা সূরা 4 রাকাত নামাজের মধ্যে পড়া লাগে, এই 4টা সূরা আমি আপনাকে শুনাইতেছি, এগুলার মধ্যে কোনো ভুল হয় কিনা। কারণ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ হলো নামাজের মধ্যে কেরাত অশুদ্ধ পড়া। কারণ এই নামাজের মধ্যে যদি আমরা কেরাত অশুদ্ধ পড়ি তাহলে আমাদের নামাজ ঠিক হবে না, আমাদের নামাজ শুদ্ধ হবে না, আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য এই এলাকার যে সমস্ত যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আমাদের যে খোকন ভাই এই মাহফিলের আয়োজন করেছেন, আমরা চাই এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাক। আমরা চাই এই মাহফিলটা প্রতি বছর হোক। আমরা চাই এই মাহফিলের মাধ্যমে আমাদের মা বোনরা কিছু কোরআনের কথা শুনবে, আমাদের মা বোনরা কিছু হাদিসের কথা শুনবে, আমাদের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা কিছু কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে। আমরা এই মাহফিলের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা করছি না, এই মাহফিলের মধ্যে কোনো গান নাচের কথা বলছি না, এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার কথা বলছি, এই মাহফিলের মধ্যে
রাসূলের হাদিসের কথা বলছি, এই মাহফিলের মধ্যে রাসূলের সুন্নতের কথা বলছি। এই মাহফিল থেকে আমরা শিখব কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে তাসবিহ পড়তে হয়, কিভাবে ইস্তেগফার পড়তে হয়, কিভাবে তওবা করতে হয়। আমাদের সমাজের মধ্যে তো এখন একটা ক্রেডিট হয়ে গেছে, একটা নিয়ম হয়ে গেছে, যখন মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায় ইমাম সাহেবকে ডেকে এনে তাওবা করায়, ইমাম সাহেবকে ডেকে এনে তাওবা পড়ায়। এটা কিন্তু আসল সঠিক নিয়ম না, বরং তাওবা হয় দিল থেকে, তাওবা হয় অন্তর থেকে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওবার শর্ত হচ্ছে 4টা, আমরা মুখস্থ করব আজকের মাহফিল থেকে। 1 নাম্বার তাওবার শর্ত হলো আমরা পিছনে যে সমস্ত গুনাহগুলো করেছি এই সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ তাআলার সামনে, এই সমস্ত গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সামনে আমাদের মাথাটাকে ঝুঁকাইয়া দিয়া আল্লাহ তাআলার সামনে আমরা লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে বলা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে পিছনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। পিছনে যে সমস্ত গুনাহগুলো করেছি এই গুনাহগুলো স্মরণ করে করে ইস্তেগফার করতে হবে। 1 নম্বরে আমরা স্মরণ করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রে আমার হাতের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার চোখের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার জবানের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার কানের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার পায়ের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার অন্তরের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার লজ্জাস্থানের গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার সমস্ত অন্যায় কাজের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার সমস্ত ভুল কাজের জন্য আস্তাগফিরুল্লাহ, জানা গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ, অজানা গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ। এইভাবে প্রত্যেকটা গুনাহকে স্মরণ করে 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 ইস্তেগফার করতে হবে। পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া পিছনের গুনাহগুলোকে স্মরণ করে করে আল্লাহ তাআলার সামনে অনুতপ্ত হতে হবে। তাওবার 2 নাম্বার শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইস্তেগফার করবা, তাওবা করবা, যে চলমান গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে ছেড়ে দিয়ে তারপরে তাওবা করতে হবে। ছেড়ে দেওয়ার পরে পূর্ণ ওয়াদা করতে হবে। একদিকে সুদ ব্যাংকে টাকা লাগাইলাম, একদিকে সুদের সাথে টাকা লাগাইলাম, অপর দিকে তাওবা করলাম, এই তাওবা আল্লাহ তাআলা কবুল করবে না। একদিকে ব্যবসার মধ্যে মানুষকে ওজনে কম দিলাম, মাপে কম দিলাম, পাল্লিটাকে মিটারটাকে একটু কমাইয়া দিলাম, 1 কেজির মধ্যে 900 গ্রাম দিলাম, 1 কেজির মধ্যে 800 গ্রাম দিলাম, এইভাবে তার মিটারটাকে কমাইয়া দিয়া মানুষদেরকে ঠকাইলাম, আবার ইস্তেগফার করলাম, এটা আল্লাহ তাআলা কবুল করবে না। আমাদেরকে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিয়ে তারপর ইস্তেগফার করতে হবে। সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়ার পরিপূর্ণ ওয়াদা আল্লাহ তাআলার সামনে করতে হবে। তাওবার 3 নাম্বার শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত গুনাহের জন্য তওবা করলাম এই সমস্ত গুনাহগুলো যেন আমরা আগামীতে না করি, এটার জন্য পরিপূর্ণ ওয়াদাবদ্ধ হওয়া। আল্লাহ আমি হাত দিয়ে গুনাহ করেছি, এই হাত দিয়ে আগামীতে কোনোদিন গুনাহ করব না। চোখ দিয়ে জিনার দিকে তাকাইছি, চোখ দিয়ে টিভির দিকে তাকাইছি, চোখ দিয়ে পরনারীর দিকে তাকাইছি। মহিলারা বলতে হবে চোখ দিয়ে পরপুরুষের দিকে তাকাইছি, চোখ দিয়ে জিনার গুনাহ করেছি, চোখ দিয়ে জিনার কাজ দেখেছি, চোখ দিয়ে হিন্দি ছবি দেখেছি, চোখ দিয়ে গান দেখেছি, নাচ দেখেছি, অন্যায় কাজ করেছি। আল্লাহ আমি এই চোখ দিয়ে আর কোনোদিন গুনাহ করব না। হাত দিয়ে আমি অন্যায় কাজ করেছি, হাত দিয়ে গুনাহের কাজ করেছি। আল্লাহ আমি এই হাত দিয়ে কোনোদিন গুনাহ করব না। পা দিয়ে হেঁটে 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 যেখানে গান নাচ হয় সেখানে আমরা গিয়েছি, আমরা পূজা মণ্ডপের মধ্যে গেছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আর কোনোদিন গুনাহ করব না, গুনাহের জায়গার দিকে যাব না। অন্তর দিয়ে আমরা গুনাহ করেছি, এই অন্তরটা দিয়ে কোনোদিন গুনাহ করব না। আমার গুনাহের কথা যদি আমার ভাই জানতো আমাকে ভাই বলিয়া পরিচয় দিত না। আমার গুনাহের কথা যদি আমার বাবা জানতো সন্তান বলিয়া আমাকে পরিচয় দিত না। আমার গুনাহের কথা যদি আমার মা জানতো
আমাকে সন্তান বলিয়া পরিচয় দিত না। আমার গুনাহের কথা যদি আমার বিবি জানতো, আমাকে স্বামী বলিয়া পরিচয় দিত না। আমার গুনাহের কারণ যদি আমার সন্তান জানতো, আমাকে বাবা বলিয়া পরিচয় দিত না। আমার গুনাহের কথা যদি আমার এলাকার লোকজন জানতো, আমাকে সমাজ থেকে বের করে দিত। আল্লাহ, আপনি তো আমার সমস্ত গুনাহের কথা জানেন। আপনি আমাকে কোনোদিন তো অবহেলা করেন নাই। আপনি আমার কোনোদিন খানা বন্ধ করেন নাই। আপনি আমার কোনোদিন রিজিক বন্ধ করেন নাই। আপনি কোনোদিন আমার পানি বন্ধ করেন নাই। আপনি আমার কোনোদিন খানা বন্ধ করেন নাই। আপনি তো চাইলে 1 মিনিটের মধ্যেও আমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দিতে পারতেন। আপনি তো চাইলে আমাকে 1 মিনিটের মধ্যে আমার নিঃশ্বাসটাকে বন্ধ করে কবরের মধ্যে ফেলে দিতে পারতেন। আপনি চাইলে আমাকে গাড়ির নিচে ফেলে দিতে পারতেন। আপনি চাইলে আমার পানি খাওয়া বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ, আপনি সমস্ত গুনাহ দেখেছেন, সমস্ত গুনাহগুলো আপনি দেখেছেন, সমস্ত গুনাহগুলো আপনার সামনেই করেছি, সমস্ত গুনাহের কথা আপনি জানেন। এরপরেও আমার জন্য আপনি কোনো কিছু বন্ধ করে দেন নাই, আমার উপর আপনি রাগান্বিত হন নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন অন্যায় করেছো, সারা জীবন পরের হক মেরেছো, কিন্তু এই পরের হকের বিষয়ে আল্লাহ তাআলার নবী বলেন আরেকটা শর্ত হলো, তাওবার আরেকটা 4 নাম্বার শর্ত হলো যে কেউ যদি পরের হক মেরে খায়, পরের হক নষ্ট করে, তার হকটা না ফিরিয়ে দেওয়া পর্যন্ত তার তাওবা কবুল করা হবে না। এই জন্য কেউ যদি কারো হক নষ্ট করেন, কেউ যদি কারো হক আত্মসাৎ করেন, তার হক তাকে ফিরাইয়া দিবেন অথবা তার কাছে মাফ চাইবেন। এরপরে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করব। আল্লাহ তাআলা পরের হক এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য মুহতারাম হাজরিন, পরের হকের আরো একটা বিষয় আছে। আমরা তো মনে করি কারো জমি যদি আত্মসাৎ করা হয় এটা পরের হক, কারো টাকা চুরি করে নেওয়া এটা হচ্ছে পরের হক, কারো সাথে কারো ঘর ডাকাতি করা এটা হচ্ছে পরের হক না। আরেকটা পরের হক আছে, সেটা হচ্ছে মানুষের গীবত করা, এটাও একটা পরের হক। যেমন আমরা চায়ের স্টলের মধ্যে বসে বসে গীবত করি, অমুকের মেয়েটা অমুকের ছেলের সাথে আকাম করে, অমুকের ছেলের সাথে অন্যায় কাজ করে, অমুকের বউটা এইভাবে চলে, নিজের ঘরের বউটা কিভাবে চলে এটা কেউ সমালোচনা করি না। তাহলে এই যে আপনি আরেকজনকে নিয়ে সমালোচনা করলেন, গীবত করলেন, তার হক নষ্ট করেছেন, এটার জন্য আপনি তার কাছে মাফ চাইতে হবে। তার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইস্তিগফার করবা, যত বেশি ইস্তিগফার করবা আল্লাহ তাআলা তত বেশি তোমাদের নিয়ামত বাড়াইয়া দিবে। যত বেশি তোমরা আস্তাগফিরুল্লাহ পড়বা আল্লাহ তাআলা তোমাদের উপর তত বেশি সন্তুষ্ট হবে। যত বেশি ইস্তিগফার করবা আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগিটাকে তত বেশি সুন্দর করে দিবে, তোমাদের ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দিবে, তোমাদের সন্তানের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। সন্তান কথা শুনে না, সন্তান অন্যায় কাজ করে, সন্তান সিগারেট খায়, সন্তান মদ জুয়া খায়, মদ জুয়া খেলে, আল্লাহু আকবার, এই সমস্ত অন্যায় কাজগুলো করে আপনি ইস্তিগফার বাড়াইয়া দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি নেক সন্তান বানাইয়া দেন, আস্তাগফিরুল্লাহ আমার সন্তানটাকে আপনি নেক সন্তান বানাইয়া দেন। আপনি ফুলগাজী বাজার থেকে এই জায়গার মধ্যে আসবেন, রাস্তার মধ্যে কোনো গাড়ি পাইতেছেন না, আপনি 70 বার ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়ে দিবে হেঁটে হেঁটে আসার জন্য। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কুওয়াত শক্তি বাড়ায়া দিবে, মেধা শক্তি বাড়ায়া দিবে। যে ছেলেটা পড়ালেখার মধ্যে দুর্বল, ইস্তিগফার বাড়ায়া দেন, পড়ালেখার মধ্যে বরকত হবে। তাহলে আমরা যত বেশি ইস্তিগফার করব আল্লাহ তাআলা তত বেশি আমাদেরকে সফলতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তিগফারের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন। উত্তর টেটেশ্বর নদীর পার জামি মসজিদের উদ্যোগে এই মাহফিলটাকে আজীবন কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমরা সমাজবাসী, এলাকাবাসী সবাই আমরা এই মাহফিলটাকে প্রতি বছর হোক, সফল হোক, এটা আমরা চাই। এই মাহফিলের মধ্য দিয়ে 2-4টা কথা শিখব। আজকে আমার এই আধা ঘন্টা আলোচনা থেকে
যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেই মেসেজটা হলো আমরা সবাই ইস্তেগফার করব। ছোট্ট একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মেসেজটা আপনাদেরকে আমি আধা ঘন্টা পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি। যদি আল্লাহ তাআলা কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আর যে সমস্ত ভালো কথাগুলো হয়েছে আমরা সবাই যেন সেই কথাগুলোর উপর আমল করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।